ইউটিউবে কষ্ট করে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করছি, বাট তারপরেও ভিউজ আসছে না। মন আর চাইছেই না ভিডিও বানাতে, মনে হচ্ছে ইউটিউব ছেড়েই দিই। ইউটিউব আমার জন্য না, আর ভালো লাগছে না ইউটিউব করতে, খুব আর ইচ্ছেই করছে না ইউটিউব আমি আজকের থেকে ছেড়ে দেবো। এরকম মনোবৃত্তি যদি তোমাদের মনে থেকে থাকে, তাহলে আজকে আমি এখানে বসে কথা দিচ্ছি, 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এই মনোবৃত্তি তোমাদের মন আর মাথা থেকে আজকে আমি ডিলিট করে দেবো, তাও আবার এক্ষুনি। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এমন কটি সেটিংস, যেই কটি সেটিংস যদি তুমি অন না করে থাকো তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে কীভাবে, আর যদি অন করো তাহলে কিন্তু তোমার ভিডিওর ভিউজ দৌড়বে, মানে তোমার ভিডিও হবে ভাইরাল। তো এবার আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন পয়েন্টে আসছি আর ভিডিও শুরু করছি। সবার প্রথমে আমি মোবাইল স্ক্রিনে চলে আসবো। মোবাইল স্ক্রিনে আসার পর তোমাদের কী করতে হবে, ক্রোম ব্রাউজারে নিজের ওয়াইড স্টোরটা ওপেন করে নিতে হবে। আমি যেমন ওপেন করে নিয়েছি, আর এখানেই আছে সেই সেটিংসগুলো লুকিয়ে। তুমি তো এখন দেখাবো আর তুমি বলবে এগুলো তো আমার চোখের সামনে ছিল, বাট তাও আমি অন করিনি, তার জন্য কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসছে না। এবার কেন আসছে না আজকে তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার ঠিক আছে, এবার ভিডিও শুরু করছি। ঠিক আছে, এবার এই যে তোমাদের এরকম ইন্টারফেস ওপেন হবে। এবার তোমরা কী করবে, কন্টেন্ট সেকশনে চলে যাবে। এই সেটিংসটা কিন্তু ভিডিও আপলোড করার 24 ঘন্টা পরের 24 ঘন্টার মধ্যে করতে হবে, নাহলে কিন্তু হবে না। তুমি 24 ঘন্টার মধ্যে যদি এই সেটিংসটা অন করো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, নয় কিন্তু আসবে না। এটা আমি বারবার করে তোমাদের বলে দিচ্ছি, নাহলে পরে বলবে যে দাদা সেটিংস করেছি তাও ভিউজ আসছে না, কী বলছো তুমি উল্টো পাল্টা, তুমি কিছু জানোই না, এমন যদি বলো তাহলে কিন্তু হবে না। আমি তাই বারবার বলছি 24 ঘন্টা পরেই কিন্তু সেটিংসটা অন করবে। ঠিক আছে, এবার আমি চলে আসলাম কন্টেন্ট সেকশনে। আমার কন্টেন্ট সেকশন আসার পর কী করবো, দেখো আমার ভিডিওগুলো চলে আসলো। এবার যে কোনো একটা ভিডিও দিয়েই তোমাদের উদাহরণটা দেখাই দিচ্ছি। এই যে আমি একটা ভিডিও আপলোড করেছি, দেখে নাও, 24 ঘন্টা হয়নি এখনও। এবার এই ভিডিওতে তোমরা ক্লিক করবে, আমিও ক্লিক করবো। এবার ভিডিও ডিটেল চলে আসবে। ডিটেল মানে দেখো টাইটেল, ডেসক্রিপশন, এগুলো তো তোমরা লিখেই থাকো, এগুলো তোমরা তোমাদের মতো লিখবে। এবার দেখো এখানে ভিডিও ডিটেল আছে, পাবলিক আছে, এখানে কিছু করার দরকার নেই। এখানে তোমরা নর্মাল যেমন এসইও করে থাকো তেমনই করবে। এর নিচেই তো আছে মেইন জিনিসটা লুকিয়ে, যেটা তোমরা অন করো না, যেই সেটিংসটা, যেই বক্সগুলো তোমরা টিক করো না, যার জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। এবার দেখাচ্ছি। এবার স্ক্রল করে আমি নিচে চলে আসবো। স্ক্রল করে নিচে চলে আসার পর দেখো এখানে কি আছে। এখানে তোমরা অনেকে দেখে রাখবে ইয়েস ইট ইজ মেড ফর কিডস। তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও না বানাও তাহলে তুমি ইয়েস মেড ফর কিডস কেন করবে, তুমি করবে নো ইট ইজ নট মেড ফর কিডস। কারণ ইউটিউবে কিন্তু বাচ্চা অডিয়েন্সের সংখ্যা খুবই কম, তার জন্য বলবে এখানে নো ইট ইজ নট মেড ফর কিডস করো, কারণ তোমাদের ভিডিও বেশিরভাগ ইউটিউবারের ভিডিও বড়দের জন্য হয়। ঠিক আছে, এবার কি করবে, শো মোর করবে। একটা না, অনেক সেটিংস আছে, সব দেখাচ্ছি তোমাদের। এবার তোমরা দেখো পেইড প্রমোশন। পেইড প্রমোশন তোমরা চাইলে অন করতেও পারো, নাও করতে পারো, এটা আমি কোনো কিছু বলবো না। এরপরে আছে অল্টারনেট কন্টেন্ট, মানে তোমার ভিডিও, এখানে কিন্তু একটা মেইন পয়েন্ট আছে, মানে তোমার ভিডিওতে যদি এআই ইউজ হয়ে থাকে, মানে অনেকে ভিডিও করে না যে একজনের ভয়েস আরেকজনের গলায় লাগাচ্ছে, বা মোদির ভয়েস আমার গলায় লাগালাম, এরকম করে করা যায় না, বা আমার আওয়াজ চেঞ্জ করলাম, এআই এর মাধ্যমে কিন্তু এগুলো করা হয়, বা একজনের মাথা অন্য কারোর মাথায় লাগালাম, এগুলো কিন্তু সম্পূর্ণ এআই এর মাধ্যমে করা হয়। এরকম ভিডিও যদি তুমি বানিয়ে থাকো তাহলে এটা ইয়েস করবে। এখানে যদি তুমি ভুল ইনফরমেশন দাও তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইকও আসতে পারে, তোমার চ্যানেল কিন্তু ডিলেট হয়ে যেতে পারে। তো আমি এখানে নো করেছি, কারণ আমার মধ্যে আমার ভিডিওতে কোনো এআই ইউজ করি না আমি। তারপরে দেখো কী আছে, তারপরে দেখো অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার টু কি মোমেন্টস, এটা তোমরা সবসময় টিক করে রাখবে, নাহলে কিন্তু ভিউজ আসবে না। তারপরটাও টিক করে রাখবে, অ্যালাউ অটোমেটিক প্লেসেস, এটাও তোমরা টিক করে রাখবে। তারপর কী করবে, অ্যালাউ অটোমেটিক কন্টেন্টস, এটাও তোমরা ঠিক করে রাখবে। তারপর ট্যাগ, এখানে ট্যাগ যেমন দাও তেমন তোমরা বসিয়ে দেবে, আমিও বসিয়েছি। এবার এখানে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি যেই ভিডিও মানে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাও, আমি বাংলায় ভিডিও বানাই বলে বাংলায় দিয়েছি। তারপর টাইটেল, মানে তোমার টাইটেলটা কী দিয়ে তৈরি, কোন ভাষায় তৈরি, আমি বাংলায় যেহেতু বাংলায় দিয়েছি। তারপর এখানে আর কিছু নেই। তারপরে দেখো এখানে আর কিছু নেই, এই যে এইখানেই আছে মেইন সেটিংসটা লুকিয়ে। এইটার জন্যই কিন্তু তোমাদের অনেকেই ভিডিওতে ভিউজ আসছে না, সেটা কেন আমি বলছি। দেখো এখানে কি আছে, লার্ন অ্যাবাউট, এখানে দেখো আছে অ্যালাউ এমবিডিং, তোমরা এখানে অ্যালাউ এমবিডিংটা সবসময় টিক করে রাখবে, নাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ প্রচুর কম আসবে। তারপরে কি আছে দেখো, পাবলিশ টু সাবস্ক্রাইব ফিড অ্যান্ড নোটিফিকেশন সাবস্ক্রাইবার্স, মানে তোমার সাবস্ক্রাইবাররা যে তোমাকে সাবস্ক্রাইব করেছে, এখানে যদি তুমি অ্যালাউ না করো তাহলে কিন্তু তাদের কাছে তোমার ভিডিও নোটিফিকেশন যাবে না, তোমার ভিডিও পৌঁছবে না, যার ফলে তোমার ভিউজ আসবে না। রিসেন্টলি আমি এটা অন করে দেখিনি, তারপর আমি ইউটিউবটা ঘেটে দেখলাম যে হ্যাঁ এরকম একটা সেটিংস তো আছে, তারপর আমি এটা অন করলাম, তারপরে কিন্তু এখন মোটামুটি ভিউজ আসছে আবার আমার চ্যানেলে, নাহলে কিন্তু মাঝখানে আমার ভিউজ প্রচুর ডাউন ছিল। এর জন্য তোমরা কী করবে, এটা অ্যালাউ করে রাখবে যাতে তোমার সাবস্ক্রাইবাররা তোমার ভিডিও পায়, আর সাবস্ক্রাইবার ভিডিও দেখলে কিন্তু ভিডিও বুস্ট হবে, আর তোমার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্স আরও বেড়ে যাবে। তারপরে কি আছে দেখো,
অ্যালাউ ভিডিও অডিও রিমিক্স, এটা কেন করে রাখবে আমি তোমাকে বলছি। তুমি এখানে অ্যালাউ অনলি রিমিক্স করতে পারো, ডু নট রিমিক্স এটা তোমরা করবে না। কারণ আমি তোমারে বলছি, কারণ তোমার ভিডিও ইউজ করে কেউ যদি নিজের চ্যানেল গ্রো করে তাহলে এর মধ্যে কিন্তু তোমারও ফায়দা আছে। সেটা কি করে, তোমার ভিডিও সে যেহেতু ইউজ করছে তাহলে তোমারও কিন্তু ফেস ভ্যালুটাও বাড়ছে, তার সাথে সাথে তোমার ভিডিওর ভ্যালুটাও বাড়ছে, তার সাথে সাথে তার নিচে কিন্তু তোমার ভিডিও র্যাঙ্ক করবে সেই ভিডিওটার নিচে, তোমার সম্পূর্ণ ভিডিওর ফলে কিন্তু তুমিও ভিউজ কামাতে পারবে। এর জন্য আমি এখানে অ্যালাউ করে রেখেছি। তাছাড়া এখানে কিছুই নেই, কমেন্ট বক্স তোমরা অন করলে করতে পারো, নয়তো করতে পারো। তারপরে এখানে কি আছে, শো মেনি ভিউয়ার্স লাইক ইন ভিডিওস, মানে তোমার ভিডিওতে কে কে লাইক করেছে এটা তোমরা দেখাতেও পারো নাও দেখাতে পারো, মানে লাইক হাইড করার মতো। তো বন্ধুরা আজকে যেই করা সেটিংস দেখালাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস, তাই তোমরা এই সেটিংসগুলো যদি অফ করে থাকো তাহলে এখনই অন করো, তারপর তোমার ভিডিওর ভিউজ দাও কোন লেভেলে গিয়ে পৌঁছয়। তো এবার এই ভিডিওটা দেখার পর অনেকেই আমাকে বিভিন্ন কোয়েশ্চেন করবে যে আমরা তো এইগুলো জানি তাহলে আমাদের কেন বললে। দেখো ইউটিউবে কিন্তু আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো কিন্তু বেশিরভাগ দেখে নিউ ক্রিয়েটররাই। তোমরা অনেকেই আছো এই সেটিংসগুলো আগের থেকেই জানতে, বাট অনেক নিউ ক্রিয়েটররা আছে আমাকে হোয়াটসঅ্যাপ SMS করছে যে দাদা এই আমার ভিউজ আসছে না কেন, এই হচ্ছে না কেন। তাদের কিন্তু অনেকের এই সেটিংসগুলো অফ থাকে, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো, তার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। আবার এর থেকেও একটা ভালো ভিডিও আনতে পারি আমি পার্ট 2 হিসেবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।